আজও এত রাত, অদিতি? হ্যাঁ, কি আর করি বলো? তা তুমি এখনো খাওনি? কেন জয়ন্ত? এই 16 বছরে আমাদের জীবনে আমি কি কোনো দিন একা খেয়ে নিয়েছি, অদিতি? আর তাছাড়া তাছাড়া? তুমি আজকাল নিশ্চয়ই সব ভুলে যাচ্ছ। বড় ক্লান্ত আমি জয়ন্ত। এই স্ক্র্যাচ নিয়ে হাঁটাচলা করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। তাই হয়তো অনেক কিছুই ভুলে যাই। কিন্তু আমাদের আজকের এই বিশেষ দিনে হ্যাঁ, আমার মনে আছে জয়ন্ত। আজ আমাদের বিবাহ বার্ষিকী। তাই তোমার জন্য আনলাম এই পার্কার পেনটা। তুমি আরো অনেক অনেক লিখবে। এবার চলো, খেয়ে নি। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ উপহার, অদিতি তোমার। আমি ভীষণ ভীষণ খুশি হলাম। আর আমার তরফ থেকে তোমার জন্য রইল এই ডায়মন্ড রিং। কেমন? অসাধারণ, খুব সুন্দর হয়েছে জয়ন্ত। তা আজ কি কোনো স্পেশাল মেনু আনিয়েছো জয়ন্ত ডিনারে? ওই একটু দেখে নিও। আচ্ছা, অদিতি, হ্যাঁ, বলো। একটা সময় ছিল যখন তুমিও খুব লেখালেখি করতে। সব একেবারে বন্ধ করে দিলে, কিন্তু কেন, অদিতি? হ্যাঁ, হ্যাঁ, সত্যি। একসময় অদিতি রায় অনেক লেখালেখি করেছে, কিন্তু কিন্তু এখন কেন? আর মন কেন, সায় অদিতি? দেয় না। কি কারণ? কি কারণ বলো? লেখার বইয়ের প্রচ্ছদ আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে পড়লাম। নিজের লেখার জগৎ থেকে সরে যেতেই হলো। বিনিময়ে অনেক টাকা প্রকাশকদের কাছ থেকে পেয়েছি। আর তারপর তারপর? শুধু তাদের অনুরোধ করেছি যে আমার স্বামী জয়ন্ত রায়ও একজন ভালো লেখক, তাকে আপনাদের দরবারে একটা ভালো জায়গা করে দিন। হ্যাঁ, কথা রেখেছে তারা। আজ তুমি একজন স্বনামধন্য লেখক, সেটাই তো আমার গর্ব। হ্যাঁ, আমি জানি, অদিতি, আমি জানি। তোমার জন্যই আজ আমি সাহিত্য সভার একজন মধ্যমণি। আমার আর কি চাই বলো তো? স্ত্রী হিসাবে আমার এই কর্তব্যটা হয়তো খুবই সামান্য। হ্যাঁ, আর এই দৌড়ঝাঁপ করতে গিয়ে শুধু আমারই জন্য, শুধু আমারই জন্য রাস্তা পার হতে গিয়ে তোমার নিজের বাঁ পায়ের হাঁটু থেকে বাদ হয়ে গেল। কি যে অসহ্য লাগে, কি অসহ্য লাগে আবার এসব ভাবতে। কি করে তোমাকে বোঝাই? হয়তো ভগবান যা করেন সবই মঙ্গলের জন্যে। আমি জানি না, আমি জানি না কিসের মঙ্গল, কার মঙ্গল হচ্ছে। তুমি বুঝবে না জয়। অন্তরালে অনেক কিছু হয়ে যায় যা আমরা চোখে দেখতে পাই না। আহ, শোনো, শোনো অদি, শোনো। অনেক হয়েছে। তুমি তুমি আবার কলম ধরো তো। না, তা আর হয় না জয়। আমি এখনো বাইরের কাজ ছাড়াও ঘরে ভীষণ ব্যস্ত যে। তুমি ঘরেও ব্যস্ত? বুঝলাম না তো। হ্যাঁ গো, ঘরেও জয়। হুম। ওই যে দেখছো, পাশাপাশি সাজানো তোমার কত সুন্দর সুন্দর উপহার, হ্যাঁ, হ্যাঁ। তেল, ওইগুলোকে প্রতিদিন আমি রোজ আদর করি, পরিষ্কার করি, আবার সাজিয়ে রাখি। তোমার পুরস্কার নেওয়া ছবিগুলোকেও তো আমি রোজ মুছি। সত্যি অদি, তোমার কাছে আমি হেরে গেলাম। কিন্তু কিন্তু তোমার এই শরীরে। ঘরে বাইরে সব কাজই তো করছি জয়। কিন্তু কি পাও, কি পাও তুমি ওইসব উপহারের মধ্যে? শুধু কি কিছু সময় নষ্ট নয়, নয় কি? তাহা তুমি বলতেই পারো। তবে আমি ওইগুলো যত্ন করতে করতে শুধু স্মৃতির পাহাড়ে চলে যাই, আমাদের পুরোনো দিনে ফিরে যাই। আহ, রাত শেষ হয়ে এলো, আদি। চলো, কেকটা কাটি। হ্যাঁ, চলো যাই।